especially in first 2 hours in tomorrow's first session. I think that's the key part, how well we play. If we don't lose wickets and we score around about 100, 120, I think we'll be in a very good shape then. But at this moment, still we're a long way from the match. আপার হ্যান্ড টিম ইন্ডিয়া, অনেকে মনে করেন এই সুযোগটা করে দিয়েছে টাইগার ব্যাটসম্যানরা, দায় চেপেছে সাকিবের ঘাড়েও। তবে দেশের অলরাউন্ডারের সাফ কথা, শুনতে চান নিজের মনের কথা। It wasn't helping spinners that much, so obviously I know that I can be positive, I can move my feet, so I was trying to be as positive as I can and look to score runs rather than just blocking balls. ওয়ার্ল্ড নাম্বার 1 টেস্ট দলের বিপক্ষে নাম্বার 9, তারপরেও টাইগারদের রিসেন্ট পারফরমেন্সে জমে থাকে উত্তেজনা। হাসান মাহাদি, 71। একাধারে দলের কাপ্তান, অন্যতম সেরা ব্যাটার, উইকেট কিপার, 3 দায়িত্ব সামলাতে গিয়ে কি একটু ক্লান্ত অনুভব করেন মুশফিক? একটায় মনোযোগ দিলে অন্যটায় কি প্রভাব পড়ে? মুশফিকই বলতে পারবেন। তবে ভারতের সাবেক ক্রিকেটার রাভি শাস্ত্রী মনে করেন উইকেট কিপিং ছেড়ে কেবল ব্যাটিং করলে দল বেশি উপকৃত হবে, এমনকি মুশির ব্যাট করা উচিত আরো ওপরে। দেবচৌধুরী রিপোর্ট। Arguably the number 1 team, even more so. 5টা টেস্ট সেঞ্চুরি 5 ভিন্ন দেশে। শ্রীলঙ্কায় ডাবল, ব্যাটের মূর্ছনায় ছুঁয়ে এসেছেন ক্যারিবিয়ান আইল্যান্ড। তাসমান পারের কঠিন কন্ডিশনেও ব্যাট হাতে মুশফিকের বুক এতটুকু কাঁপেনি। সবশেষ ডেকান, হায়দ্রাবাদ। ব্যাটসম্যান মুশফিকের টেকনিক, টেম্পারমেন্ট কিংবা অথরিটি নিয়ে প্রশ্ন করবে, সেই বুকের পাটা কার আছে? প্রশ্নটা ব্যাটিং পজিশন নিয়ে। He needs to take greater responsibility because he's been left with the task. ব্যাটসম্যানশিপের উল্টো রথে কিপার মুশফিক। ক্যাচ বা স্ট্যাম্পিং, মিসের মহড়া সে তো ডাল ভাত। ব্যাটিং, ক্যাপ্টেন্সি, কিপিং, 3 দায়িত্ব, চাপটা বেশি হয়ে যাচ্ছে কি? Mushfiqur Rahim took the bails off, put more responsibility on the shoulders of the captain and asked him to chuck the gloves. We don't need your keeping. We don't need you to hide at number 6 anymore. We want you to come up the order at number 4 and take the responsibility because you are our most solid batsman. If you look at techniques, he's the tightest of the Bangladesh batsmen. ক্যারিয়ারে প্রথম 8 বছর কিপিং, ব্যাটিং দুটোই করতেন কুমার সাঙ্গাকারা। পারফরমেন্স ছিল শুধুই ভালো, দলের প্রয়োজনীয় ক্রিকেটার, এটুকুই ছিল সাঙ্গার পরিচয়। 2008-এর পর থেকে কিপিং বাদ। ব্যাটসম্যান সাঙ্গাকারা অনন্য, অসাধারণ, হিংসা করার মতো ক্যারিয়ার। কিপিং ছেড়ে শুধু ব্যাটিংয়ে মন দিয়েই কিংবদন্তি হতে পেরেছেন কুমার সাঙ্গাকারা। মুশফিককে সাঙ্গাকারাই হতে হবে সেটা কেউই বলছে না, তবে মুশি চাইলে সাঙ্গার উদাহরণটা বিবেচনা করতে পারেন, তাতে হয়তো লাভের গুড় পুরোটাই মুশফিকের। দেবচৌধুরী, 71। আশাবাদী মানুষ সাবেক ক্যাপ্টেন আকরাম খান। হায়দ্রাবাদে ম্যাচ ড্র করে ঐতিহাসিক এক টেস্টের পরিসমাপ্তি টানবে টাইগাররা, এমনই তার প্রত্যাশা। শুধু যে খেলা দেখছেন বিসিবির অপারেশনস চেয়ারম্যান তা না, কাজও করছেন। কথা পাকাপাকি করেছেন স্পিন কোচ সুনীল যোশীর সাথে। স্পিন পরামর্শক হিসেবে এই ভারতীয় দলের সাথে শ্রীলঙ্কা যাবে। হায়দ্রাবাদ থেকে বিস্তারিত জানাচ্ছেন শামসুল আরিফিন। মুশফিকের ব্যাটিং, বিরাট কোহলির ফলো অন না করানোর সিদ্ধান্ত আর দ্বিতীয় ইনিংসে টাইগার বোলারদের বোলিং দেখে আশাবাদী হচ্ছেন অপারেশনস চেয়ারম্যান। প্রথম সারি যদি 3-4টা ব্যাটসম্যান দিয়ে 2টা ব্যাটসম্যান নন ব্যাটিংস খেললে হয়তো বা আমাদের অবস্থানটা অনেক ভালো হতো, বাট স্টিল আমাদের যদি ড্রর দিকে যায় তাহলে আমাদের অনেক ভালো ব্যাটিং এবং বোলিং করতে হবে। বাজে আউট হলেও ব্যাটিং স্টাইল পাল্টাবেন না সাকিব আল হাসান। আলোচনা সমালোচনা সেই নিয়ে। ক্রিকেট অপারেশনসের ব্যাখ্যা কি? টেস্ট টিমটায় আপনার টিম এফোর্টটা খুবই দরকার। এখানে শুধু রান না, এখানে মনে করেন যে আপনার সময় একটা ইম্পর্টেন্ট, আপনার উইকেটের টিকে থাকাও একটা ইম্পর্টেন্ট। বাট ইনশাল্লাহ, এবং সে পারফর্ম করছে যেহেতু, তো আপনার সে তার ধরনটা বলতেই পারে। শ্রীলঙ্কা সিরিজে স্পিন কোচ পাচ্ছে টাইগাররা, নিশ্চিত করেছেন আকরাম খান। চেষ্টা করবো শ্রীলঙ্কার ট্যুরে রাখার জন্য, তো সেখানে ওকে আমরা দেখে তারপরে ফিউচার আমরা প্ল্যান করবো, ওকে মানে কিভাবে আমরা দেশের ফলে লাগাতে পারি। শ্রীলঙ্কা সফরের জন্য নতুন টেস্ট ক্যাপ্টেন আর উইকেট কিপার বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। আকরাম খান জানিয়েছেন ওসবের সিদ্ধান্ত হতে পারে সামনের বোর্ড সভায়। শামসুল আরিফিন, হায়দ্রাবাদ, ভারত। বাংলাদেশ
ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে নর্থের বিপক্ষে বড় সংগ্রহ ইস্ট জোনের। ইয়াসির আলীর আনবিটেন সেঞ্চুরিতে 110 রান তুলেছে ওরা। জবাবি ইনিংসে বিনা উইকেটে 28 রানে দিন শেষ করেছে নর্থ জোন। ফতুল্লায় আর এক ম্যাচে আগের দিনই 260-এ অল আউট হয়েছিল সাউথ জোন। বিনা উইকেটে 4 রানে শুরু করে সেন্ট্রাল জোন। একাই লড়াই চালিয়েছেন শুভাগত হোম। বল হাতে 6 উইকেট নেওয়ার পর সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে শুভাগতর নবম শতকে 39 রানের লিড নিয়ে অল আউট হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। প্রস্তুতি টুর্নামেন্ট